আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত নিয়ে এসেছি। বর্গমূল নির্ণয় করার দুইটা পদ্ধতি আছে, একটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল এবং আরেকটি হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল। তো আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করব। তার আগে আমরা গত ক্লাসে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করেছিলাম তার একটি অঙ্ক তোমাদের মেমোরাইজ করার জন্য একটু করে তোমাদেরকে দেখাই। আমরা যদি 81কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করি, তাহলে কিভাবে নির্ণয় করব তোমরা একটু দেখে নাও। আমরা জানি মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, এরকম আরো অনেক আছে। তো আমরা এটাকে মৌলিক উৎপাদকে যেভাবে ভাঙে সেভাবে আমরা এই সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করব। তো প্রথমে আমরা 2 দিয়ে দেব, যেহেতু বিজোড় সংখ্যা 2 দিয়ে যাবে না, তাহলে আমরা 3 দিয়ে দেব। তো 3 দিয়ে দেওয়ার শর্ত হলো যে এই দুটাকে যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে বোঝা যাবে 3 দিয়ে এই সংখ্যাটা ভাগ যাবে। তাহলে দেখা যাচ্ছে 8 একে 9, তাহলে 3 দিয়ে এটাকে ভাঙতে পারবো আমরা। তাহলে আমরা এখানে 3 দিয়ে যদি ভাঙি, 3 দুগুণে 6, 3 সাতটা 21। আবার আমরা যদি 3 দিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে 3 নং 27, আবার দেব 3 দিয়ে, 3 তিরিকে 9। আমরা মূল যে সংখ্যা 81কে ভেঙে আমরা কি কি মৌলিক উৎপাদকগুলো পেলাম? 3 গুণন 3, আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, গুণন 3 গুণন 3। আমরা এক্ষেত্রে প্রত্যেকটা জোড়ায় পরিণত করব। মৌলিক গুণনীয়কের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রত্যেক জোড়া থেকে একটি করে অঙ্ক নিতে হবে। তা আমরা 3-এর জোড়ার থেকে আমরা 3 এবং এই জোড়ার থেকে আমরা যদি 3 নেই, এই দুটাকে যদি আমরা গুণ করি 3 তিরিকে 9, সুতরাং 81-এর বর্গমূল দাঁড়ায়, এটা বর্গমূলের চিহ্ন, এই যে 9। উত্তর 9। আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে এভাবে বর্গমূল নির্ণয় করতে পারব। তো বন্ধুরা, চলো আমরা 2 নম্বর অঙ্কে যাই, ভাগের সাহায্যে বর্গমূল। ভাগের সাহায্যে বর্গমূল করায় আমরা 2-এর পরে 225, প্রথম সংখ্যাটা আছে 225। তো 225কে আমরা ভাগের সাহায্যে বর্গমূল করব। ভাগের সাহায্যে বর্গমূল করার প্রথম শর্তটা হলো যে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় রেখা চিহ্ন দিয়ে আমাদের বাম দিকে আসতে হবে। তো আমরা ডান দিক থেকে যদি আসি, এক জোড়া নেই, এটার উপরে আমরা রেখা চিহ্ন দিলাম, কিন্তু এখানে একটা থাকার কারণে আর আমরা রেখা চিহ্নটা দিলাম না। তো পরবর্তীতে আমাদের ডান দিকে একটা খাড়া দাগ দিতে হবে। ভাগের যে চিহ্ন আছে তোমরা এভাবেও দিতে পারো। তো যাই হোক, আমরা খাড়াই দিলাম। এখন এই দুইটাকে আমরা ভাগ করব, যেভাবে আমরা অন্যান্য অঙ্ক ভাগ করি। আমরা অন্যান্য অঙ্ক ভাগ করতে গিয়ে কিন্তু 2কে যদি ভাগ করতে চাই তাহলে আমরা করি 2 অক্ষে 2, তাহলে এখানে আমরা 2 লিখতাম। কিন্তু এই অঙ্কটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যেটা, এটা তা করা যাবে না। এটা যে সংখ্যাটা এখানে নেব তার বর্গ নিয়ে যেটা হবে সেটা এখানে নামাতে হবে। তো আমরা এখানে যদি 1-এর বর্গ করি তাহলে হয় 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ
16। এভাবে আমরা 5-এর বর্গ, 6-এর বর্গ, 7-এর বর্গ। বন্ধুরা তোমরা আমাদের এই বইয়ের দেখো এখানে বর্গমূলগুলো এবং বর্গ সংখ্যাগুলো দেওয়া আছে 20 পর্যন্ত। এই ছকে 20 পর্যন্ত তোমাদের বর্গ সংখ্যা এবং বর্গমূল দেওয়া আছে। তোমরা এই ছকটা মুখস্থ করে নেবে, 4 পৃষ্ঠায় দেওয়া আছে এটা। তো আমরা এখানে 1-এর বর্গ যদি নেই 1 হয়, 2-এর বর্গ নিলে 4 হয়, কিন্তু আমাদের 2-এর বেশি যাওয়া যাবে না, তাই আমরা 1-এর বর্গ নেব। এখানে 1, এককে 1। আমরা বিয়োগ করি অন্যান্য অঙ্ক যেভাবে করি, 2-এর মধ্যে থাকলে 1 বাদ দিলে 1 হয়। এরপরে আমরা ডানের যে জোড়া আছে জোড়াগুলো আমরা নামাই নিয়ে আসি, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা দাঁড়ালো 125। এরপর আবার ডানে যেভাবে দাগ দিয়েছিলাম বামে আরেকটা দাগ দেব। দেওয়ার পরে এই যে 1 যে ভাগফল পেলাম, এই 1-এর ডাবল আমরা এখানে নেব। যদি 2 থাকতো আমরা 4 নিতাম, যেহেতু 1 আছে তাহলে 1-এর ডাবল 2। আর এখানে একটা ছোট্ট সংখ্যা লেখার জন্য একটু জায়গা রাখবো। তো এখন আমরা এখানে যা নেব এখানেও তাই নেব। তো আমরা এখানে যদি আমরা 1 নেই, এখানে আমরা 1 নেব, ওই 1 দিয়ে আবার এটাকে গুণ করে আমরা 125 বানাবো। সপ্তম শ্রেণীতে কোনো রকম ক্যালকুলেটর ইউজ করতে দিবে না আমাদের, কিন্তু এই গুণগুলা এই ভাগগুলো আমাদের ডানে নিজ হাতে করতে হবে, এটা বেসিক দিয়ে করতে হবে। যাই হোক, আমরা একবার করে, কয়েকবার করলে তোমরা এমনি ধারণা পেয়ে যাবে। তো আমরা এখানে যদি 1 নেই তাহলে দাঁড়াচ্ছে কত, 1-এর ওই 1 দিয়ে গুণ করো 21, মিলছে না, 125 মিলছে না। এভাবেই যদি আমরা আবারও এখানে যদি 2 নেই, মিলে না, 3 নেই, এভাবে আমরা নেব, প্রত্যেকবারই নেব। যেহেতু আমরা শিখছি প্রতিবারই নেব, যখন আমরা শিখে যাব তখন কিন্তু নেওয়ার প্রয়োজন না, তুমি এমনিই বুঝতে পারবে আমাদের মতো। তো আমরা এখানে যদি 4 নেই, এখানে 4, ওই 4 দিয়ে আবার গুণ, 4 4 16, 4 2 8 9, যায় না, 96 হয়। আমাদের লাগবে 125। আমরা যদি এখানে 5 নেই, এই জায়গায় 5, তাহলে এখানেও 5, আবার 5 দিয়েই গুণ করতে হবে। 5 25 সমান 125। দেখা যাচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত সে 125 আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে 5 নিতে পারি, এখানেও 5 নিতে পারি, এটাকে দিয়ে গুণ করলে 125 হয়, আমরা বিয়োগ করলে 0 হয়। বন্ধুরা তোমরা কিন্তু যখন এই অঙ্কটা এখন তো শিখছো, মনোযোগ সহকারে যদি শিখো এবং এক সময় তোমরা যখন স্যারদের মতো হয়ে যাবে, তখন কিন্তু তোমরা এই অঙ্কটা তোমাদের এতবার দিতে হবে না, তোমরা এমনিই বুঝতে পারবে যে আমাদের ডাইনে 5 আছে, তাহলে নিশ্চয়ই আমাদের এখানে একটা 5 নিতে হবে, তাহলে তোমরা সুন্দরভাবে অঙ্কটা মেলাতে পারবে। তো যাই হোক, এভাবে আমরা 225 এর বর্গমূল বর্গমূলের চিহ্ন দাও, এই 15, উত্তর 15, নির্ণেয় বর্গমূল 15। সুপ্রিয় বন্ধুরা, চলো আমরা 3 নম্বর অঙ্কে যাই। তোমরা খাতা কলম নাও, তোমাদের বই এবং খাতাটা মিলাও। 3 নম্বর প্রশ্ন কি লেখা আছে তোমরা একটু দেখো। তিনের ক, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? বন্ধুরা, আমরা পঞ্চম শ্রেণীতে লসাগু গসাগু আমরা কিন্তু করেছি। সেই সময় আমরা লসাগু গসাগু কিন্তু সবাই পারতাম। যখনই কোনো কথা দিয়ে অঙ্ক থাকতো, যেমন 5 10 15 25, এই সংখ্যাগুলো কত দ্বারা ভাগ করলে একটি সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, সেই সময় আমরা অধিকাংশ সময় কিন্তু অঙ্কটা বুঝতে পারতাম না এটা আসলে লসাগু হবে না গসাগু হবে। তো তখনকার একটা টেকনিক ছিল, তোমাদের স্যাররা হয়তো বলে দিয়েছে যে যদি ক্ষুদ্রতম সংখ্যা থাকে, যদি সর্বনিম্ন সংখ্যা থাকে, এইসব কথাগুলো থাকে, তাহলে কি করতে হয়,
লসাগু করতে হয়। আর সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা, সবচেয়ে বড়, এইসব কথাগুলো যদি অঙ্কের মাঝে থাকে তাহলে সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে গসাগু করতে পারি। এটা আমরা শিখেছিলাম। বর্গমূল করার সময়ও কিন্তু আমাদের এই লিখিত অঙ্ক যখন আসবে, যেমন এই অঙ্কটা আসছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, তো বন্ধুরা গুণ এবং ভাগ যদি আসে তাহলে তোমরা বুঝে নেবে যে এই বর্গমূলটা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল হবে। তো বন্ধুরা তাহলে তার তো আমাদের ডাউট নেই, আমরা এখন এটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে যেভাবে করছি, যেহেতু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল করা জানি, আমরা এখানে একইভাবে বর্গমূল করব। প্রথমে আমরা 7 দ্বারা দেব, যেহেতু 2 দ্বারা যায় না বিজোড় সংখ্যা, আমরা 3 দ্বারা দিতে পারি। 2 এর পরে 3, 3 4 12, 2 বাসে 3 9 27। আবার আমরা 7 দ্বারা দেব, 7 7 49। তাহলে 147 কে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে আমরা কি পেলাম, 3 গুণন 7 গুণন 7। মৌলিক গুণনীয়কের সাহায্যে যেভাবে আমরা বর্গমূল করেছি, কাজ কিন্তু আমরা একই করলাম, কিন্তু দেখো ওখানে কিন্তু প্রত্যেকটা জোড়ায় জোড়া আমরা পেতাম, কিন্তু এখানে কিন্তু আমরা জোড়ায় জোড়া পাবো না। তাহলে যে জোড়া পাবো না, অর্থাৎ আমরা এখানে 3-এর কিন্তু জোড়া পেলাম না। এখন আমরা এখানে লিখবো যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে 3 জোড়াবিহীন, 3 জোড়াবিহীন। সুতরাং প্রশ্ন কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সমান। সুতরাং 3 দ্বারা গুণ করতে হবে। ব্যাস, আমরা পেয়ে গেলাম। কাজ কিন্তু করলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর উত্তর পেয়ে গেলাম আমরা কিন্তু 3 নম্বরের উত্তর পেয়ে গেলাম। তো চলো বন্ধুরা আমরা 3-এর খ নম্বর অঙ্কটা করি। একইভাবে আমরা করব 384, এটাকে আমরা মৌলিক উৎপাদকে করে আমরা ছোট করে নেব। একইভাবে আমরা করব, প্রথমে 2 দ্বারা করব, কারণ যেহেতু জোড় সংখ্যা আছে। 2 অক্ষে 2, 1 বাসে 9, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 192। আমরা আবার 2 দিয়ে দেব, 9 দুগুণে 18 বাচ্চা 1, 6 দুগুণে 12। আমরা আবারও 2 দিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখি 48। আমরা আবারও 2 দিয়ে দেব, 24। আবার 2 দিয়ে দেব, 12, 6, 3। আমরা এই সংখ্যাগুলো পেলাম। তো এইগুলাকে 384-কে যদি আমরা 384 সমান সমান লিখি, এই জোড়া 2 গুণন 2, এই জোড়া, এই জোড়া, এখন দেখা যাচ্ছে এই 2 আর এই 3-এর কোনো জোড়া নেই, গুণন 2 গুণন 3। তাহলে আমরা একইভাবে ছোট্ট একটা কথা লিখব যে 2 ও 2 3, 2 ও 3 জোড়াবিহীন। এই কথাটা শুধু একটু অতিরিক্ত লিখতে হবে, 3 ও জোড়াবিহীন। সুতরাং 2 গুণন, যেহেতু 2টা পেলাম সেজন্য এদের গুণ করতে হবে। 2 গুণন 3 = 6 দ্বারা গুণ করতে হবে, 6 দ্বারা গুণ করতে হবে। আমরা
খ নাম্বারও শেষ করলাম। 3-এর গ আমরা এখন সমাধান করব। একইভাবে তোমাদের কাছে পানির মতো হয়ে যাবে। একটু বড় সংখ্যা আছে, দেখো 14, 70, এটাকে আমরা প্রথমে 2 দেব, যেহেতু জোড় সংখ্যা আছে। 7 দুগুণে 14, তারপরে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। যেহেতু 5 আছে আমরা 5 দিয়ে দেব। 5 অক্ষে 5, 4 5 20, 5 7 35। আমরা 7 দিয়ে দেব। 7 দুগুণে 14, 7 অক্ষে 7, আবার 7 দিয়ে দেব। 3 7 21। আমরা 1470-কে ভেঙে উৎপাদকগুলো আমরা পেলাম। আমরা লিখি 1470 সমান সমান, আমরা শুধু 7-এর জোড়া পেলাম। 7 গুণন 7 গুণন 2 গুণন 5 গুণন 3, 3টা সংখ্যার জোড়া কিন্তু আমরা পেলাম না। তাহলে আমরা কি লিখব? সুতরাং 2 5 3 জোড়াবিহীন। সুতরাং 2 গুণন 5 গুণন 3 সমান সমান 3 5 15, 15 30, 30 দ্বারা গুণ করতে হবে। গুণ করতে হবে। বন্ধুরা, অঙ্ক মনে করো তোমরা যদি আমার সাথে থাকো, তোমাদের ক্লাসেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, ক্লাসেই তোমাদের অঙ্ক কভার হয়ে যাবে। তো আমরা 3-এর যে 4 নম্বর অঙ্কটা আছে, এটা তোমাদের বাড়ির জন্য কাজ দিলাম। অঙ্ক করে স্ক্রিনশটে আমার কমেন্ট বক্সে লিখবে আশা করি। আমরা 4 নম্বর অঙ্কে সমাধান করব এখন। 4 নম্বরে কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি বলেইছি, যদি গুণ এবং ভাগের কথা বলে তাহলে মৌলিক উৎপাদকে করতে হবে। আমার এই অঙ্কটাও একই প্রসেসে করব, শুধু যার জোড়া পাবো না সেক্ষেত্রে শুধু লিখব ভাগ করতে হবে সেই জোড়াটা দিয়ে। তবে দেখো 9-এর ক আছে 972। প্রথমে 2 দিয়ে দাও, 4 দুগুণে 8, 1 8 দুগুণে 16, 6 দুগুণে 12। 2 দিয়ে দাও, 2 4 3, এবার 3 দিয়ে দাও, 3 8 24, 3 অক্ষে 3, 3 দিয়ে দাও, 3 9 3 27, 3 9 27, 3 দিয়ে দিলে 3। আমরা 972-কে ভেঙে উৎপাদকগুলো পেলাম। এই জোর 2 গুণন 2, 3 গুণন 3 এবং 3 গুণন 3 গুণন 3। দেখলাম যে আমরা 3-এর জোড়া পেলাম না, 3 জোড়াবিহীন। সুতরাং এই 3 দ্বারা কি করব? আগে বলেছি 3 দ্বারা গুণ করতে হবে, একই প্রসেসে একই কাজ করে এখন লিখব 3 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করতে হবে। আমার মনে হয় তোমাদেরকে 4-এর খ গ করানোর প্রয়োজন নেই, তোমরা নিজেরাই করতে পারবে, আমার বিশ্বাস।